আপনারা জানিয়ে দিবেন যে আসলে কেমন একাদশ দেখতে চান আর্জেন্টিনার, এবং আই থিঙ্ক স্কালোনি আপনাদের একাদশ মানে আপনাদের মতামত অনুযায়ী একাদশটা তৈরি করবে। ওকে, সো আজকের ভিডিওটা আমি তৈরি করছি যে ঠিক কেমন হতে পারে আর্জেন্টিনার ফাইনাল একাদশ স্পেনের এগেইনস্টে। যেমন আপনারা দেখেছেন যে এখন থেকে শুরু থেকে সেমিফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার যে কটা ম্যাচ খেলেছে তারা কিন্তু প্রতিপক্ষ বিবেচনা করে একাদশ সাজিয়েছে। ইভেন আর্জেন্টিনা প্রথম থেকে 4-4-2 ফরমেশনে খেলে আসছে, যেমন 4 জন ডিফেন্ডার, 4 জন মিডফিল্ডার, 2 জন স্ট্রাইকার নিয়ে খেলে আসছে, এবং পজিশন ভেদে কিন্তু তারা 5-3-2 ফরমেশনে খেলেছে। তো এখন যেহেতু আপনার প্রতিপক্ষটা স্পেন, আপনার কিন্তু ওইভাবে ফরমেশনটা সাজাতে হবে, কারণ স্পেন কিন্তু টিকি টাকা ফরমেশনটা প্রচুর পরিমাণ ইউজ করে এবং তারা কিন্তু পাসিংটা প্রচুর পরিমাণ করে। এবং স্পেনকে বলা হয় ওয়ান কাইন্ড অফ ইউরোপের আর্জেন্টিনা, কারণ আর্জেন্টিনা যেভাবে লো পাসে ক্লোজ পাসে আর্জেন্টিনা খেলে বেড়ায়, স্লোলি অ্যাটাকিং বিল্ড আপ করে, ঠিক স্পেনও কিন্তু সেভাবে অ্যাটাকিংটা বিল্ড আপ করে। সো আর্জেন্টিনার এখন যদি স্পেনকে ধরতে হয় তাহলে কিন্তু ফরমেশন চেঞ্জ করতে হবে, একাদশটাও চেঞ্জ করতে হবে। ওকে, এবার আর্জেন্টিনার ফরমেশনটা আসি। যদি আর্জেন্টিনা 5-4-1 ফরমেশনে খেলতে পারে বা এইভাবে দলটা সাজাতে পারে তাহলে আই থিঙ্ক আর্জেন্টিনার জন্য এটা বেটার হবে। এবার আমি বলি, অবশ্যই এমিলিয়ানো মার্টিনেজ থাকছেন গোলবারের নিচে, ডিফেন্সে থাকছেন 5 জন, যেমন ফ্যাকুন্দো মেদিনা, মার্কোস সেনেসি, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ এবং নাহুয়েল মলিনা। এর মধ্যে ফাকুন্দো মেদিনা হচ্ছে লেফট ব্যাকে থাকবে, নাহুয়েল মলিনা হচ্ছে রাইট ব্যাকে থাকবে, এবং 3 সেন্টার ব্যাকে আমার লিসান্দ্রো মার্টিনেজ থাকছেন, আমার ক্রিস্টিয়ান রোমেরো থাকছেন এবং মার্কোস সেনেসি থাকছেন। এবার যদি আমি 4 জন মিডফিল্ডারের কথা বলি তাহলে এখানে ডিফেন্সিভ মিডে খেলবেন লিয়ান্দ্রো পারাদেস, এটা শিওর। তার সাথে অ্যাটাকিং মিডে থাকবেন হচ্ছে লিওনেল মেসি এবং থিয়াগো আলমাদা, কারণ তারা দুইজন সাফল করে যে কোনো ভাবে 2টা উইং এ ঢুকে যাবে। এবং পরবর্তীতে আরেকজন সেন্টার মিডফিল্ডার হিসেবে থাকছেন অ্যালেক্সিস ম্যাকালিস্টার। এবং যদি স্ট্রাইকিং পজিশনের কথা বলি তাহলে স্ট্রাইকিং পজিশন বা আপনি সেন্টার ফরওয়ার্ড বলেন বা সেকেন্ড স্ট্রাইকার বলেন তাহলে একজনই থাকছেন, সেক্ষেত্রে সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজ। সো এই 5-4-1 ফরমেশনে যদি আর্জেন্টিনা খেলে তাহলে আর্জেন্টিনার জন্য লাভ হতে পারে, কারণ যে কোনো সময় যদি লিওনেল স্কালোনি চান যে সেখান থেকে সেই 5-4-1 থেকে 4-3-3 ফরমেশনে ট্রানজিট হয়ে যাবেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে লিওনেল মেসি এবং থিয়াগো আলমাদা তারা দুইজন কিন্তু দুই পাশ থেকে 2টা আমার উইং তারা সাফল করতে পারছে। এবং আমি যেই আমার 5 জন ডিফেন্ডার রয়েছে এর মধ্যে একজনকে হচ্ছে আমি আমার মিডে ঢেলে দিতে পারছি। সো আমার এখানে 4-3-3 ফরমেশনটা ইজিলি ভাবে আমরা সুইচ করতে পারছি। এখান থেকে 4-3-3 বা 5-4-1 বা 5-3-2 ফরমেশনটা ইজিলি সুইচ করা যাবে, বাট সেটা হচ্ছে আপনার ম্যাচের উপর ডিপেন্ড করে যে ঠিক আপনি কতটুকু স্ট্রাগল করতে পারবেন বা কতটুকু আপনি নিতে পারবেন স্পেনের কাছ থেকে, ঠিক তার উপর ডিপেন্ড করবে আপনার ফরমেশনটা কখন সুইচ করবে বা কখন সুইচ করবে না। থ্যাংক ইউ সো মাচ।